ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। প্রথমেই জানিয়ে দিই সরি, কারণ লাস্ট থার্সডে ব্লগটা পাবলিশ করতে পারিনি, প্রচণ্ড অফিসে প্রেশার ছিল, তাই জন্য আজকে সানডের ব্লগটা একটু তাড়াতাড়ি তোমাদের সবার কাছে সঙ্গে নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আমাদের কেরালা ট্রাভেল সিরিজ থেকেই একটা ভীষণ ইম্পর্টেন্ট আর মাস্ট ভিজিট একটা প্লেস নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক। তোমরা যদি মুন্নার থেকে কোনো সাইট সিন প্ল্যান করছো, আমি বলবো এটা ডেফিনেটলি তোমাদের পয়েন্টে রেখো যে এই পয়েন্টটা তোমাদেরকে ভিজিট করতেই হবে। ইরাভিকুলাম ন্যাশনাল পার্কে ভিজিট করার সমস্ত ইনফরমেশন তোমরা আজকে আমাদের এই ব্লগটা থেকে পাবে। এই সিজনটা মনসুন, তবুও কিন্তু আমরা এখানে যেটার জন্য এসেছি সেটা ভিজিট করতে পেরেছি, স্পট করতে পেরেছি, যাদেরকে দেখতে এসেছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব ইনফরমেটিভ হবে। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমরা যেই জায়গাটা এখন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পার্কিং লট থেকে আমরা এগিয়ে এসেছি, আর এটা হচ্ছে ইরাভিকুলামের একদম এন্ট্রি পয়েন্ট। এখানে হচ্ছে ওদের টিকিট কাউন্টারটা। আর এই যে তোমরা দেখছো এখানে পার্কের যা যা পয়েন্টগুলো আছে, শপ রয়েছে, বাস বে কোথায়, পুরো ডিরেকশনসগুলো দেওয়া রয়েছে। আর এই লেফট হ্যান্ড সাইডেই হচ্ছে ওদের টিকিট পয়েন্ট। টিকিট পয়েন্টটাতে কিন্তু তোমরা সেলফ, যদি তোমাদের কাছে গুগল পে, ফোনপে রয়েছে, স্ক্যান করে নিজেরাও করতে পারো, প্লাস ওদের এখানে হেল্প ডেস্কও রয়েছে, ওরা তোমাদের অ্যাসিস্ট করে দেবে। আমি বেশ কিছুটা যা যা ইনফরমেশন দেওয়ালে রয়েছে সেগুলো সমস্ত কিছু প্রথমে একটু পড়লাম, তবে নিজে করিনি, আমি অ্যাসিস্ট্যান্স নিয়েই এখান থেকে টিকিটটা বুক করেছি। মুন্নার টাউন থেকে কোয়েম্বাটুর ডিরেকশনের দিকে তোমাদেরকে আসতে হবে, আর মোটামুটি মুন্নার টাউন থেকে 1 ঘন্টার ডিস্টেন্সেই তোমরা পৌঁছে যাবে, 1 থেকে 1.5 ঘন্টার ডিস্টেন্সে তোমরা পৌঁছে যাবে ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক। এই ন্যাশনাল পার্কটা কিন্তু প্রায় 97 স্কোয়ার কিলোমিটার ডিস্টেন্স নিয়ে কাভার্ড, আর এটা এর্নাকুলাম ডিস্ট্রিক্টস অফ কেরালার মধ্যে পড়ে। এটা কিন্তু কেরালার একদম ফেমাস মুন্নারের একটা সাইট সিন স্পট। এটা মাস্ট, তোমরা যদি মুন্নার প্ল্যান করছো এটা তোমরা আইটিনারিতে ডেফিনেটলি ইনক্লুড করো। এটা কেরালা ডিপার্টমেন্ট অফ ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ থেকে এটা পুরোটা অ্যাডমিনিস্ট্রেশন, এইটা পুরোটা কেরালা ডিপার্টমেন্ট অফ ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ দেখে। এখানে দেখো একটা এক্সপিরিয়েন্স সেন্টার আছে। যেহেতু এই পার্কটা এতটাই বড়, আর এখানে অ্যারাউন্ড 750 নীলগিরি থার এখানে থাকে, তো যেই এরিয়াটা শুধু ট্যুরিস্টের জন্য বা আমাদের মতো ভিজিটার্সদের জন্য অ্যালাও, সেটা বাদ দিয়েও কিন্তু এখানে প্রচুর এরিয়া রয়েছে যেগুলো রেস্ট্রিক্টেড, যেখানে আমরা অ্যালাউড নই। তো তার যদি একটা পুরো 360 ডিগ্রি ভিউ তোমরা পেতে চাও, তাহলে তোমরা এইরকম একটা ভিউয়ার এক্সপিরিয়েন্স নিতে পারো, যেখানে তুমি অ্যাকচুয়ালি ভার্চুয়ালি পুরো ফরেস্টটা এক্সপ্লোর করতে পারবে। এই এক্সপিরিয়েন্সটা করার পর এই এক্সপিরিয়েন্স সেন্টারটা ক্রস করেই এখান থেকেই তোমাদেরকে সোজা বাসের একটা বে আছে, এখান থেকে টিকিট, আচ্ছা প্রথমেই বলে দিই, এখানে টিকিট প্রাইস তোমাদের 200 রুপিস পার পারসন পড়বে। যেরকমটা বললাম, ওই টিকিট কাউন্টারেই তোমার ওখানে অ্যাসিস্ট্যান্স রয়েছে, তুমি নিজে করতে চাইলে সেটাও করতে পারো, অনলাইনেও বুক করে আসতে পারো, অনলাইনেও টিকিট কাটার প্রভিশন আছে। আমরা এখানে এসে টিকিট কেটেছিলাম। ক্যাশটা অ্যাকসেপ্টেড নয়, তোমরা জিপে, ফোনপে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এই অপশনগুলো দিয়ে টিকিট কাটতে পারো। আর এখন এই বাস বেটা ধরে আমরা সোজা এগিয়ে যাচ্ছি, এখানে বাস পয়েন্ট রয়েছে। এখান থেকে কিন্তু তোমাদের আর প্রাইভেট ভেহিকেল যাবে না, একদম ইনিশিয়ালি আমি তোমাদের পার্কিং স্পটটা দেখিয়েছিলাম। আর এখান থেকে আমরা এখন বাস নিয়ে সোজা ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে চলে যাব। এই জার্নিটা পুরোটা বাসে কভার করা হয়, আর এই বাসের ফিসটা 200 রুপিসের মধ্যেই ইনক্লুডেড। আরও একটা ইনফরমেশন যেটা তোমাদেরকে দিয়ে রাখি, এই বাস জার্নিটা ছাড়াও কিন্তু তোমরা এখানে ব্যাটারি অপারেটেড কার পেয়ে যাবে, সেটাও তোমরা হায়ার করতে পারো।
তবে সেটা একটু এক্সপেন্সিভ, রাফলি অ্যারাউন্ড 2500 টাকা মতো পড়বে। তবে তোমাদের যদি বড় ফ্যামিলি থাকে 5-6 জন, তাহলে ইজিলি সেটা তোমরা শেয়ার করে নিতে পারো। আমরা যেহেতু 2 জন ছিলাম তাই জন্য আমরা এই বাসটা নিয়েছি। যদি তোমরা ব্যাটারি অপারেটেড কার নাও তাহলে আরও একটা বেনিফিট আছে। এই বাসটা আমাদের যেই পয়েন্ট অবধি ড্রপ করবে সেখান থেকে অ্যারাউন্ড আমাদের 1.5 কিলোমিটার মতো একটা ট্রেক করে যেতে হবে, মানে ওয়াকিং করতে হবে 1.5 থেকে 2 কিলোমিটার। পুরো যেখানে ন্যাশনাল পার্কটা, যেখানে গেলে তুমি স্পটিং করতে পারবে নীলগিরি থারকে, সেইখান অবধি। কিন্তু যদি তোমরা ব্যাটারি অপারেটেড কার নাও, ব্যাটারি অপারেটেড কার কিন্তু আরও অনেকটা ডিস্টেন্স অবধি ওরা যায়, যেখান থেকে আর একটুখানি পায়ে হেঁটে হার্ডলি 300-400 মিটার পায়ে হেঁটে গেলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে অ্যানিমাল স্পটিং, মানে অ্যানিমাল স্পটিং যেখানে করতে পারবে সেই স্পটটা চলে আসে। তো তোমরা যদি মনে করো যে তোমরা ওই অপশানটা এভেল করতে চাও, টিকিট কাউন্টারের ওখানেই তোমরা এটাও বুকিং করে নিতে পারো। তবে গাড়ির সংখ্যা খুব কম আছে, এটা হার্ডলি 2 থেকে 3টে ওদের এই গাড়িটা রয়েছে। তো সেটার জন্য একটু ওয়েটিং টাইম হতে পারে, কিন্তু ইজিলি সেটা পেয়ে যাবে। তো সেই অ্যাকর্ডিং তোমরা যেরকম কনভিনিয়েন্ট, আমরা এই বাসের অপশানটা নিয়েছিলাম। আর এই রকম সুন্দর চা বাগানের ভিউ, মুন্নারের অ্যাকচুয়ালি তোমরা যেখানেই যাও এরকম সুন্দর একটা ভীষণ সুন্দর ভিউ দেখতেই যাবে। তো আমরা আবার এই ভিউটা এনজয় করতে করতে আমরা চা বাগানের ধার দিয়ে সোজা চলে যাচ্ছি এখন আমাদের ফার্স্ট স্টপ, যেখান থেকে আমরা ওয়াকটা স্টার্ট করব। তো ফার্স্ট স্টপে যাওয়ার পথেও আমি মানে যত ভিডিও দেখেছি সেখানে দেখেছি ওয়াটারফল আর এরকম ভ্যালি ভিউজ আছে, আর সেটা সত্যিই অসম্ভব সুন্দর। এখন যখন নিজের চোখে দেখছি তখন বুঝতে পারছি যে এটা অ্যাকচুয়ালি কতটা সুন্দর। মাঝখানে বৃষ্টি হচ্ছে, তাই একটু টেনশনে ছিলাম যে নীলগিরি ধার কি আদৌ দেখতে পাবো, তারা কি আমাদেরকে দেখা দেবে। কিন্তু ফাইনালি তারা কি দেখা দিয়েছে সেটা আর কিছুক্ষণ বাদেই তোমরা ভিডিওতে দেখতে পাবে। বাস তো আমাদের স্টপেজে থামিয়ে দিয়ে চলে গেল, এখানটায় বাসটা থেমেছে। আর এখানে তোমরা এই যে গ্রিন কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখানে যদি তোমরা এই পার্কের হিস্ট্রি ব্যাপারে কিছু জানতে চাও তাহলে এই বিল্ডিংটার মধ্যে প্রচুর ডকুমেন্টস আছে, তোমরা এখানে গিয়ে কিছুটা টাইম কাটাতে পারো টু নো দি স্টোরি অফ দ্য পার্ক। এই বিল্ডিংটার নামও তাই, স্টোরি অফ দ্য পার্ক। আর তার পাশেই অরেঞ্জ কালারের বিল্ডিংটায় একটা ফেয়ার শপ আছে, কিছু সুভিনিয়ার শপিং করতে পারো। আমরা যেটা বেসিক্যালি যেটা কেনার জন্য দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে রেনকোট। একটা ছাতা তো সঙ্গে করে নিয়ে এসেছিলামই, কিন্তু সেটাতে আর মনে হচ্ছে হবে না, কারণ এখন প্রায় 1.5-2 কিলোমিটার হাঁটতে হবে আর বৃষ্টিটা বেশ জোরে পড়ছে। এটা একটা দেখো পুরো ম্যাপটা ন্যাশনাল পার্কের। আর এখন এখানে দীপক পড়ছে হচ্ছে রেনকোট, তারপর আমরা দুজন মিলে এবার বেরোবো। বৃষ্টি কমেও গেছে প্রায়। দুজন রেনকোট পরে নীলগিরি দেখতে যাচ্ছি, কিছুই দেখা যাবে না কিন্তু আমরা যাচ্ছি। হোপ ফর দ্য বেস্ট। উপরে দেখ কি ভালো ভিউ দেখাচ্ছি।
মেঘগুলো তোমরা দেখো কতটা কাছে চলে এসেছে, বৃষ্টির আওয়াজ তো তোমরা শুনতেই পাচ্ছ। এরকম বৃষ্টির মধ্যে এরকম বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমরা অনেকটা ওপরে, বাসটা আমাদেরকে যেখানে নিয়ে এসেছে আমরা প্রায় 15 মিনিট উপরে উঠেছি, আর একদম ইনস্ট্যান্ট মনে হলো কোথা থেকে কোথায় চলে এসেছি। আর এখন তো মনে হচ্ছে একদম মেঘগুলো ধরতে পারবো আর কি হাত দিয়ে। ট্রেকিংটা কিন্তু বেশ কমফোর্টেবল, রাস্তাটা একদম ভালো, ভীষণ ওয়েল মেনটেন। ইরাভিকুলাম কিন্তু আমি হাইলি রেকমেন্ড করব। বর্ষাকাল বলে এখনও স্পটিংয়ের চান্সটা কতটা বুঝতে পারছি না, কিন্তু আশা করি দেখতে পাবো। চলো দেখা যাক আর কিছুক্ষণের অপেক্ষা নীলগিরি থার আমরা দেখতে পাই কিনা। বর্ষাকাল ছাড়া আর অন্য কোনো সময় আসলে পাহাড়ি ঝর্ণাগুলোকে এত সুন্দরভাবে উপভোগ করতে পারতাম বলে মনে হয় না। একদম ছোট্ট ছোট্ট ঝর্ণা, যেগুলো হয়তো অন্য সময় দেখাও মিলতো না, সেগুলো এখন এত সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর অপোজিটে এই টি গার্ডেন, আর সাথে পাহাড়টা দেখো কি অপূর্ব সুন্দর, তাই না? আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি, আর একজন কিন্তু আমাদেরকে দেখাও দিয়েছে। তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো কি না জানি না, তবে ওই যে দূরে দেখো শিং নিয়ে একজন বহাল তবিয়তে হেঁটে হেঁটে যাচ্ছে, তাকে দেখার জন্যই তো এত দূরে আসা। এখন একটুখানি ক্যামেরাতে আরও বেটারভাবে ক্যাপচার করতে পেরেছি। তবে এই কথাটা মানতেই হবে যে আমাদের কপালটা কিন্তু ভীষণ ভালো সাথ দিয়েছিল, কারণ আমরা যতক্ষণে এই মেন ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক লেখা এই এরিয়াটার মধ্যে এসেছি ততক্ষণে প্রায় আবার রোদ ঝলমলে হয়ে গেল। কিছুক্ষণ অপেক্ষা মাত্র, আর তার মধ্যেই ঝাঁকে ঝাঁকে নীলগিরি থার ঘাস খাওয়ার জন্য এই সবুজ সবুজ ঘাসগুলোর উদ্দেশ্যে চলে এলো। আর আমরাও দেখতে পেয়ে গেলাম অসংখ্য নীলগিরি থার একদম আমাদের নাগালের মধ্যে। ওদেরকে দেখে মনেই হচ্ছিল না যে ওরা আমাদের থেকে একটুও কোনো রকম ভয় পাচ্ছে। কয়েকজন তো আবার এত সুন্দর করে পোজ দিচ্ছিল, মনে হচ্ছিল ঠিক আছে ছবি তুলতে এসেছো, বেশ কয়েকটা ছবি তুলে না হয় নিয়েই যাও। দেখো এখানে কতজন, আর এটা কিন্তু একদম জাস্ট একটা ব্যারিকেডের দূরে, মানে আমরা এখানে ব্যারিকেডের এধারে দাঁড়িয়ে আর ওরা ওধারে। কয়েকজন কিন্তু রোড ক্রস করে এদিক থেকে ওদিক যাচ্ছে, টাচ করা বারণ, ডেফিনেটলি আমরা টাচ করিনি, কোনো কিছু খাবার দেওয়া যাবে না। তবে ওরা বহাল তবিয়তে আমাদের আশপাশ দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, কোনো রকম ভয় ডর নেই। দেখো এখানে কোথায় আমরা দাঁড়িয়ে রয়েছি আর কোথা থেকে উনি ঘাস খাচ্ছে। এইটাই হচ্ছে নেচারের মাঝখানে ওদেরকে দেখার মজা। চিড়িয়াখানায় কি অ্যানিমালস দেখতে ভালো লাগে? বদ্ধ জীবন কারোরই ভালো লাগে না, আমাদেরও ভালো লাগে না, ওদেরও ভালো লাগে না। তাই জন্য ওদেরকে নেচারের মধ্যেই থাকতে দেওয়া উচিত। এরকম সুন্দর পাহাড়ের গায়ে কি সুন্দরভাবে ওরা নেচারটাকে এনজয় করে, ওরা ওদের মতো করে বেঁচে আছে। আর এই প্রাণীটা কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত প্রায়, তাই জন্য এখানে ওদেরকে প্রচুর ফেসিলিটির সঙ্গে অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে। সমস্ত এরিয়াতে আমরা অ্যালাউড নই, আর সেরকমই হওয়া উচিত। জাস্ট কিছু কিছু প্রোটেক্টেড এরিয়া, তাও এখানে কিন্তু ওদের জঙ্গল যে সিকিউরিটি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একজন সব সময় এখানে মনিটর করছে 24 ঘন্টা। ট্যুরিস্ট যাতে কোনো রকমেই ওদেরকে ডিস্টার্ব না করতে পারে। ট্যুরিস্টরা আসছে, নিজেদের মতো দেখছে, ওরাও আমাদের মাঝে ঘুরে ফিরে বেড়াচ্ছে। আর তারপর আমরা সোজা এবার নিচের দিকে আবার আমাদের যাত্রা শুরু করব। আবার আমাদের প্রায় সেই 1.5 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে। যেই 1.5-2 কিলোমিটার আমরা উঠলাম, সেই 1.5-2 কিলোমিটার নেমে আবার আমাদেরকে বাস ধরতে হবে। তবে বলতেই হবে এই জার্নিটা কিন্তু তোমরা ডেফিনেটলি উপভোগ করবে, ইভেন এই ট্রেকিংটাও, যেহেতু
রাস্তাটা এত সুন্দর করে বানানো, একটুও এবড়ো খেবড়ো না, ওয়াকিং করতে একদম প্রবলেম হবে না। তাহলে আমার রেকমেন্ডেশন কেমন লাগলো? তুই তো পাহাড়ে আসছিলিস না? তবে আমি বুক করলাম সব, এই পাহাড়ে উপরে চড়ার জন্য তো তোর প্রবলেম হয়, সেটা তো ফিজিক্যাল প্রবলেম হয়। সমুদ্র আর পাহাড় নিয়ে এই ঝগড়া আমাদের চলতেই থাকবে। আমার অ্যাকচুয়ালি সমুদ্র বেশি পছন্দ আর দীপকের হচ্ছে পাহাড়। কেরালায় ট্রিপটা প্ল্যান করার সময় আমি বলেছিলাম চল এখানে যাওয়া যাক, কারণ এখানে দুটোই পাবো, কোনো রকম ঝগড়াঝাটি করতে হবে না, সব রকম আছে, ইভেন ব্যাকওয়াটারও পেয়ে যাব। তার সাথে জঙ্গলটা কিন্তু আমাদের দুজনেরই একদম একটা ফেভারিট ডেস্টিনেশন, এটাতে আমাদের কোনো প্রবলেম নেই। আমার অ্যাকচুয়ালি স্লোপে বেশ কিছুক্ষণ চললে অসুবিধা হয়, মোটা তো, তাই জন্য ওটাতে একটু প্রবলেম হয়, হাঁপাতে থাকি। কিন্তু আমি বলবো এটা কিন্তু মাস্ট, এটার ওয়াকিং ট্রেলটা অসম্ভব ভালো, একটুও তোমাদেরকে অত কষ্ট হবে না, আর খুব বেশি ডিস্টেন্সও নয়, 1.5-2 কিলোমিটার আস্তে আস্তে তোমরা ডেফিনেটলি কভার করে নিতে পারবে। তারপরে আবার আমরা বাসটা বোট করে নিলাম সেম জায়গা থেকে, আর এখন আবার আমরা নিচের দিকে নামছি সেই সেম রাস্তা দিয়ে। দেখো বাসগুলো কীভাবে এখান দিয়ে একটা বাস উঠছে, একটা বাস নামছে, এত সুন্দর করে একটা জিনিসকে ওরা কভার করে করে নিয়ে যায়। খুব সরু জায়গা, কিন্তু সেখান দিয়ে ওরা খুব ভালো করে ম্যানেজ করলো। এবার আসি ওদের ক্যাফেটেরিয়ার কথায়। টিকিট কাউন্টারে যে এরিয়াটা, এখানে কিন্তু ওদের একটা ক্যাফেটেরিয়াও রয়েছে, যেটা ওদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেই ওরা রান করে, অসম্ভব নিট অ্যান্ড ক্লিন, আর একদম ফ্রেশলি সব কিছু বানিয়ে দেবে। এইখানটায় দেখো জুস কাউন্টার রয়েছে, আর এইখানটা হচ্ছে ওদের কিচেন। তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা পরিষ্কারভাবে সব কিছু মেনটেন করে ওরা বানাচ্ছে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেই রান হয়। প্রাইসটা একটু বেশি, কিন্তু একদম অ্যাবনর্মালি বেশি নয়। ফার্স্ট টাইম খাচ্ছিস? চিকেন খেয়েছি আমি, ক্রিস্পি। খাওয়া দাওয়া সেরে এবার আমরা আমাদের হোটেলের ডিরেকশনের জন্য যাব। ফাইনালি এই ডিরেকশনে আজকে আমাদের যা যা সাইট সিন কভার করার ছিল, যেটা আমি 2 এপিসোডে তোমাদের সাথে শেয়ার করে দেখালাম, যারা আগের দিনের ব্লগটা দেখোনি, কোয়েম্বাটুর ডিরেকশনে আরও কিন্তু বেশ কয়েকটা সাইট সিন আমরা কভার করেছি আজকেই, যার ফার্স্ট হাফটা আমি তোমাদের সঙ্গে লাস্ট সানডে শেয়ার করেছিলাম। তার ব্লগটা আমি আই বাটনে আর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি, সেটা চেক করে নিও। তো কোয়েম্বাটুর ডিরেকশনে এই সব কটা সাইট সিন তোমরা একটা ফুল ডে হাতে নিয়ে বেরোলে এগুলো সব তোমাদের হয়ে যাবে। আর তোমাদের যদি মনে হয় যে ইরাভিকুলাম ন্যাশনাল পার্কটা করে তোমরা মাটুপাট্টি ডিরেকশনের কিছু সাইট সিন করবে, সেগুলোও করতে পারো। তবে আমরা আজকে মেনলি ড্রাইভটা ভীষণ এনজয় করেছি, খুব সুন্দর, আগের দিনের ব্লগটা দেখলে বুঝতে পারবে। এখন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা মুন্নার টাউনে এসে গেছি। চকলেট ফ্যাক্টরি, টি, কফি, এই রকম টাইপের কিছু জিনিস মুন্নারে আসলে নিতেই হবে। সেটার উদ্দেশ্যে আজকে, যেহেতু মোটামুটি বিকেলটা তাড়াতাড়ির মধ্যেই এন্ড হয়েছে, এখন ঘড়িতে ওই 5:30-6টা মতো বাজে, অন্ধকার হতে 6টাও না, প্রায় এখন বাজে হচ্ছে 5:30। আমাদের টার্গেট হচ্ছে ওই 6টা-6:30টার মধ্যে হোটেলে পৌঁছাবো। তবে তার আগে টুকটাক কিছু তো নিয়ে যেতেই হয়, তো তার জন্য আমরা এখানে মেন সিটিতেই কিছু শপসে আমরা যাব। আগের দিন সেটা আইডেন্টিফাই করেছিলাম, আজকে এখন প্ল্যান করেছি যে সেটা যাওয়ার পথে সেগুলো সব কিছু করেই একবারে হোটেলে ঢুকবো। এইগুলো কেনা থাকেই। চকলেট ফ্যাক্টরি যার মধ্যে একদম ফেমাস, আমাদেরকে যেতেই হবে। আজকে হয়তো যেতে পারবো না, চকলেট ফ্যাক্টরিটা পরের দিন টার্গেট করেছি। তবে চা কফি রিলেটেড যা যা নেওয়ার আছে, এখানে হচ্ছে ফেমাস রিপল টি খুব ফেমাস, তো সেখান থেকেই আমরা এখন নেব। চলো আমি এখন এখানে রিপল টি স্টোরে ঢুকে পড়ি, যা যা কেনাকাটি করার আছে কিছুটা সময় এখানে স্পেন্ড করে কেনাকাটি করি। আর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে আমাদের এই কেরালা সিরিজটা তোমাদেরকে কেমন লাগছে। ভিডিওর কন্টেন্টগুলো যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর চ্যানেলটাকে ভালো লাগলে প্লিজ 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে নেক্সট থার্সডেতে ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। সবাই খুব 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 ভালো থেকো। খুব শিগগিরই তোমাদের সাথে আরও একটা এক্সাইটিং এপিসোড নিয়ে দেখা হচ্ছে। টিল দেন, টাটা এভরিওয়ান।